লাভ জেহাদের বিরুদ্ধে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিশেষ আইন প্রণয়ন করুক, এই দাবি জানালো বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্ত। বিশেষ করে কাছাড় জেলায় নাবালিকা কিশোরীদের ফুসলিয়ে বহির্বরকে পাচার করছে ভিনধর্মী যুবকেরা। গত 1.5 মাসে কাছাড় জেলায় আশ্চর্যজনকভাবে হার অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত 1.5 মাসে জোর জবরদস্তি করে প্রেম ধর্ষণের ঘটনা প্রায় 7টারও অধিক ঘটনা ঘটেছে কাছাড় জেলায়। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য তুলে ধরেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। তারা বলেন, এমনকি 8 থেকে 10 জন মিলে গ্যাং রেপের ঘটনা ঘটেছে। এ নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে দক্ষিণ আসাম প্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের কাছাড় জেলা প্রান্তীয় বিভাগ সম্পাদক মিঠুন নাথ, দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, সাংগঠনিক মন্ত্রী দিলীপ দেব উপস্থিত ছিলেন। তখন পুলিশ বলে যে আমাদের কাছে এরকম কোনো আইন নেই যার মাধ্যমে আমরা আগে গিয়ে লাভ জেহাদটাকে আমরা আটকাতে পারবো। যখন কোনো ঘটনা ঘটে তখনই আমরা কিছু করতে পারবো, তার আগে আমাদের করার কিছু নেই। পুরো পুলিশের প্রথম তো যেটা 2022-এ যেটা কেস রেজিস্টার হয়েছে, সেই 22-এর পক্সো কেস পুলিশ এফআইআর দিয়ে দিয়েছিল। মানে আপনারা ভাবতে পারেন কিভাবে গাফিলতি হলে পর একটা পক্সো কেস কিভাবে পুলিশ এফআইআর দিয়ে দিতে পারে। সেই মেয়েটিকে আবার 2024-এ অপহরণ করে নিয়ে গেছে। যখন পুলিশের গাফিলতি না থাকলে, যখন মা বাবা বলছে বারবার যে আমার মেয়েকে অমুক ছেলে নিয়ে গেছে মুসলিম যুবক, কেন পুলিশের কী স্বার্থ যে পুলিশ মুসলিম ছেলেটির নামে কেস রেজিস্টার করতে চাইছে না? তারপর যখন আমরা এসপি মহোদয়ের কাছে গেলাম, তখন এসপি মহোদয় ইনিশিয়েটিভ নিয়ে বেঙ্গলোর থেকে নিয়ে এসছে। তো এরকম ঘটনা দেখা যায়, প্রথম অবস্থায় পুলিশ একটু চেপে বসে থাকে, কিন্তু যখনই উপর লেভেলে যাওয়া হয় তারপরেই ওরা অ্যাকশন নিতে আসে। কিছুটা পুলিশের খামতি আছে বলে আমরা মনে করি। বলছেন যে আমরা এই একটা অ্যাওয়ারনেস একটা ক্যাম্প পুলিশ থেকে হয়তো মানে করা হবে, যে বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাওয়ারনেসের একটা ব্যবস্থা ওনারা প্রশাসন থেকে ওনারা করবেন, এতটুকু উনি বলেছেন। এবং ওনার কাছে বক্তব্য যেটা ছিল যে আমাদের কাছে এরকম কোনো আইন নেই যে আইনের সাহায্যে আমরা আগে এই জিনিসটাকে আটকাতে পারবো। তাই আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখতে চাই, যেসব লাভ জিহাদের ঘটনাকে আটকানোর জন্য একটা কঠোর আইনের প্রয়োজন আছে। যেরকম উত্তরপ্রদেশে অনেক কঠোর আইন তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো আমরা আসামের যে পরিস্থিতি আছে, আসামে যেভাবে ঘটনাগুলো ঘটছে একের পর এক সমগ্র আসামে এবং বরাক ভ্যালিতে বেশি, তো আমরা চাই যে কঠোর আইন ইমিডিয়েটলি তৈরি করা হোক, যাতে আমরা সেফলি থাকতে পারি। এদের ঘটনা তো অনেক, এটা শুধু যে ওখানে যে বাড়ছে এটা না, এটা মানে আজকে যে মিঠুনে দিল তথ্যগুলা, এটা হলো জাস্ট সবগুলো তথ্য দেওয়া হয় যদি, তাহলে এটা বিরাট বড় ব্যাপার হয়েছে। জাস্ট আপনাদের জানানোর জন্য, নিশ্চয়ই আপনারা জানেন, তা সত্ত্বেও এটা প্রেস মিটের জন্য মিঠুন আজকে 1 মাস 1.5 মাসের ঘটনা যেগুলো হয়েছে এটাই আপনাদের সম্মুখে তুলে ধরেছে। কিন্তু এটা কিন্তু আজকে না, আমরা অনেক সময় দেখেছি যে এটা পত্র মানে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও একটা প্রাইজ মানির মতন, যে একটা ব্রাহ্মণ মেয়েকে নিয়ে আসলে অত টাকা, একটা অমুককে নিয়ে আসলে ওটা, দ্যাট মিনস দ্যার ইজ সামথিং বিহাইন্ড ইট। এটা কোনো কিছু হচ্ছে, এটা কোনো জায়গাতে কথা যে এই যেটা বাংলাদেশে যেটা হয়েছে বিগত মানে অগস্ট মাসে যেটা ঘটনা ঘটেছে হাসিনা সরকারের, এরপরে যেমন মনে হচ্ছে যে কিছু ঘটনা যেটা আমরা কিছুদিন পূর্বে আমরা দেখলাম, আপনার জালালপুরে যে ঘটনাটা দেখলাম, এটা মনে হচ্ছে যে এখানে যারা এই মানসিকতার যারা আছে, জিহাদিরা যারা আছে, হ্যাঁ, বা যারা এই ধরনের কার্যকলাপ সাপোর্ট করে, যারা অতদিন স্লিপার সেলের মতন ছিল, ওদেরও ইচ্ছা মানে অনেক সময় দেখেন যে এখানে যে আমাদের সমস্ত বরাকভ্যালিতে যেটা আমাদের সরকারিভাবেও যেটা আমরা খবর মানে তথ্য আছে, অনেক স্লিপার সেল আছে বিভিন্ন সংগঠনে যারা এইটার সঙ্গে জড়িত, কিন্তু অনেক কারণে অনেক সময় ওরা সক্রিয়ভাবে কাজ না করে। কিন্তু এই যে বাংলাদেশের ঘটনার পরে হয়তো ওদের সক্রিয়তা কিছুটা বেড়ে গেছে।